হ্যালো বন্ধুরা, আমরা সবাই বিনোদন পছন্দ করি। সিনেমা দেখি, গান শুনি, সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, ভিডিও গেম খেলি। ঘন্টার পর ঘন্টা টিকটক বা ইনস্টাগ্রামে রিলস থেকে সময় কাটিয়ে দিচ্ছি। সময় যেন বিদ্যুৎ গতিতে চলছে, একের পর এক মজার ভিডিও আসছে আর দেখে দেখে হাসছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বিনোদন আমাদের জীবনকে কোথায় নিয়ে যাচ্ছে? বিনোদন যতটা আনন্দ দেয়, তার অন্ধকার দিকেও ঠিক ততটাই। স্কুল লাইফে তো আমরা সময়ের মূল্য নিয়ে প্যারাগ্রাফ প্রবন্ধ অনেক লিখেছি। সময় যে কতটা মূল্যবান তা কি আমরা আদৌ বুঝতে পারছি? আজ আমরা জানবো বিনোদনের ভয়ঙ্কর কিছু নেতিবাচক দিক সম্পর্কে, যা আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। শুরুতেই বিনোদনের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি। বিনোদন আমাদের মস্তিষ্কে কিভাবে কাজ করে। আমরা যখন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যম থেকে বিনোদন নেই, সেই বিনোদন আমাদের মস্তিষ্কে এক ধরনের ডোপামিন নিঃসরণ ঘটায়, যা আমাদের আনন্দ দিয়ে থাকে। বিনোদন বা এন্টারটেনমেন্টকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো পজিটিভ এন্টারটেনমেন্ট, আরেকটি হলো নেগেটিভ এন্টারটেনমেন্ট। পজিটিভ এন্টারটেনমেন্ট আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী, যেমন খেলাধুলা, ব্যায়াম করা, বই পড়া, শিক্ষণীয় কন্টেন্ট দেখা, সঙ্গীত চর্চা, লেখালেখি, ভ্রমণ করা, বন্ধু পরিবারের সঙ্গে সময় কাটানো ইত্যাদি। কিন্তু সমস্যা হচ্ছে, বর্তমানে ডিজিটাল যুগে আমরা পজিটিভ এন্টারটেনমেন্টের চাইতে নেগেটিভ এন্টারটেনমেন্টই বেশি কনজিউম করে থাকি, যা আমাদের মস্তিষ্কে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। উদাহরণস্বরূপ এই ভিডিওটি দেখুন। এইবার এই ভিডিওটি দেখুন। দুটো ভিডিও দেখেই হয়তো আপনার হাসি পাবে, তবে প্রথম ভিডিওটি আপনার মস্তিষ্কে পজিটিভ ইমপ্যাক্ট ফেলেছে এবং দ্বিতীয়টি নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে। একজন আপনাকে হাসানোর জন্যই ক্যামেরার সামনে আসছে, আর আরেকজন আসছে পাগলামি করার জন্য, যা দেখে আপনি হাসছেন। দুটো থেকেই বিনোদন পাচ্ছেন, তবে ভিন্নতা রয়েছে। আধুনিক এই যুগে বিনোদনের জন্য আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি টেলিভিশন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, যার মধ্যে ফেসবুক, টিকটক ও ইউটিউব সবচেয়ে জনপ্রিয়। এক এপিসোড থেকে আরেক এপিসোড, এক ভিডিও শেষ আরেক ভিডিও শুরু, এভাবে এই ভয়ঙ্কর একটা চক্রের মধ্যে আটকে যায়। একটি জরিপে দেখা গেছে যে গড়ে একজন মানুষ দিনে 4 থেকে 6 ঘন্টা মোবাইল বা টিভি দেখে সময় কাটায়। এত সময় যদি আমরা কোনো দক্ষতা শেখার জন্য দিতাম, তাহলে জীবন কত সুন্দর হতো ভেবে দেখেছেন কি? সোশ্যাল মিডিয়া আর বিনোদন প্ল্যাটফর্মগুলোর আসল উদ্দেশ্য কি জানেন? আমাদের যত বেশি সম্ভব আটকে রাখা। কারণ আমরা যত বেশি সময় দিব, তত বেশি বিজ্ঞাপন দেখব, কোম্পানিগুলো তত বেশি লাভ করবে। সামান্য কিছু লাইক, কমেন্টস আর ফলোয়ার পাওয়ার জন্য মূল্যবান সময়টুকু কাজে না লাগিয়ে সেখানে খরচ করছেন। এই লাইক, কমেন্ট আমাদের মস্তিষ্কে ফেক রিওয়ার্ড অনুভব করায়, যা পাওয়ার জন্য আমরা আবার পোস্ট করি, বারবার নোটিফিকেশন চেক করি। ঠিক সেম ভাবে পাবজি, ফ্রি ফায়ারের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো আমাদের তরুণ প্রজন্মকে মেধাশূন্য বানিয়ে দিচ্ছে। কোনো এক কাল্পনিক টাকার সংখ্যা, লেভেল, র্যাঙ্কিং বা ফেক রিওয়ার্ড পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা প্রতিযোগিতা করে যাচ্ছে, যেই রিওয়ার্ডের কোনো বাস্তব অস্তিত্ব নেই, সেটা শুধু অনুভব করা যায়। কি লাভ তাতে? আর নেগেটিভ এন্টারটেইনমেন্ট বা নেতিবাচক বিনোদন জগতের সবচেয়ে বড় হাতিয়ার হলো অশ্লীলতা। ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াগুলোয় অশ্লীলতা যেন নর্মাল একটা বিষয় হয়ে যাচ্ছে। কেউ চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছে না। টিভি নাটক পরিবার নিয়ে দেখা যাচ্ছে না। অ্যাডাল্ট জোকস, ডাবল মিনিং ডায়লগে ভরপুর বর্তমানের বেশিরভাগ নাটকগুলো। এগুলো দেখে মজা পেলেও এগুলো আমাদের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলছে। অশ্লীলতাকে নর্মালাইজ করার চেষ্টা করছে এই ধরনের নাটক নির্মাতারা। অন্যদিকে যারা রোমান্টিক জনরার নাটক বানাচ্ছে, সেটাও নেতিবাচক প্রভাব ফেলছে কিশোর কিশোরীদের উপর। সেগুলোতে অশ্লীলতা ওরকম না থাকলেও প্রেম ভালোবাসাকে অনেক বড় কিছু হিসেবে উপস্থাপন করা হয়। নাটক সিনেমাতে প্রেম ভালোবাসাকে যেভাবে হাইলাইট করা হয়, বাস্তব জীবনে এর বিপরীত। বেশিরভাগ নাটকই প্রেম ভালোবাসা রিলেটেড। নাটক সিনেমাগুলোতে দেখানো হয় প্রেমিক প্রেমিকা একে অপরকে কাছে পাওয়াকে সফলতা ও না পাওয়াকে ব্যর্থতা হিসেবে উপস্থাপন করা হয়। এগুলো কিশোর কিশোরীদের চিন্তা ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণায় জানা গেছে যে বিনোদনের নেগেটিভ ইমপ্যাক্টের কারণে আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে। যারা রিলস বা শর্ট ভিডিও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা দেখবেন লং ভিডিও মনোযোগ সহকারে দেখতে পারে না। শুধু তাই নয়, তারা যখন লং টার্মের কোনো কাজ করতে যায়, তখন তারা সেখানেও সফলতা পায় না। সব জায়গায় শুধু শর্টকাট খোঁজে। বিনোদনের নেতিবাচক প্রভাবের কারণে আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারাক্ষণ মোবাইলের স্ক্রিনে চোখ রাখার জন্য আমাদের চোখের ও মস্তিষ্কের ক্ষতি হচ্ছে। যখন আমরা অবসর সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় আসি, তখন নেতিবাচক কন্টেন্ট, হলুদ সাংবাদিকদের অপেশাদারী সাংবাদিকতা, হিংসাত্মক পোস্ট, একজন আরেকজনকে ট্রল করা ও বিভিন্ন বিরক্তিকর অপ্রয়োজনীয় কন্টেন্ট বেশিরভাগ দেখে থাকি, যা আমাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন তৈরি করে এবং মানসিক স্বাস্থ্যের বিশাল ক্ষতি হয়। অতিরিক্ত বিনোদন আমাদের ঘুমের সমস্যাও তৈরি করে। যেমন অনেকেরই রাত জেগে মুভি দেখার অভ্যাস আছে, যা আমাদের
আমাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনের সাথে কাদা ছোড়াছুড়ি করা দেখেও মজা পায়, যা আমাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। সব কথার শেষ কথা হলো, বিনোদন অবশ্যই প্রয়োজন, তবে সেটা হতে হবে সুস্থ বিনোদন, যা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। একজন মানুষের প্রতিদিন বিনোদনের জন্য কতটুকু সময় বরাদ্দ রাখা উচিত সেটা ডিপেন্ড করে ওই মানুষের দৈনন্দিন কাজের উপর। আমাদের সকলের বিনোদন নেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যাপারটা খেয়াল রাখা উচিত। যদি নিজের কাজকর্মের পাশাপাশি একটু সময় বের করতে পারি, সেটা কাজে লাগানো উচিত নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য। ডিজিটাল মিডিয়া থেকে বিনোদন নিলেও সতর্কতা অবলম্বন করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহ দিতে পারেন, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।